সময় কখন কিভাবে যে ঘুরে দাঁড়াবে কিচ্ছু বলা যায় না। বাবার বাড়িতে 10টায় ঘুম থেকে ওঠা মেয়েটা আজ ভোরে উঠে রান্নাঘরে ঢোকে। সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে আগে স্বামীর খাওয়ার জোগাড় করে, স্বামী খেয়ে অফিসে বেরোবে। কোনো দিনও ভাবিনি যে সকাল 10টার সময় বেডটি না খেয়ে যার ঘুম ভাঙতো না, সে একদিন ভোরবেলা উঠেই রান্নার তোড়জোড় শুরু করে দেবে। এটা সত্যি ভাবারও অতীত, চিন্তার অতীত এটা আমার কাছে। এক এক সময় ভাবি আমি কি ছিলাম আর আজকে কি হয়ে গেছি। একটা সময় শুধু নিজের জগতেই হারিয়ে থাকতাম আমি, আর আজকে সব আমার জগৎ মানে স্বামী, সন্তান, ওদের নিয়ে শুরু, ওদের মধ্যে শেষ। ওদের কি লাগবে না লাগবে, ওদের ভালো মন্দ, ওদের সব জোগাড় করে দেওয়া হাতের সামনে। ভোর থেকে রাত পর্যন্ত শুধু ওদের মধ্যেই হারিয়ে গেছি কোথায় আমি। মা বলতো, অনেক সময় বলতো যে একটু আধটু রান্না শিখে রাখ, পরে কাজে দেবে। তখন শুধু ভাবতাম কি আর কাজ একটা সংসারে, ওই তো একটু রান্না করা, একটু বাসন মাজা আর একটু কাচাকাচি, এ আর এমন কি, ও ঠিক হয়ে যাবে ম্যানেজ। মা খালি হাসতো আর হেসে বলতো, এখন বুঝবি না, পরে বুঝবি, ওই একটুখানি কাজ পরে বুঝবি। এখন সত্যিই বুঝতে পারছি সংসার এমন একটা জিনিস, এমন একটা মায়াজাল, যার গভীরতা সমুদ্র থেকেও হয়তো বেশি গভীর, যেখানে অতলে শুধু হারিয়ে যাওয়া যায় যার গভীরতার মধ্যে, কিন্তু যার গভীরতা মাপা সম্ভব নয়। তো যাই হোক, দিনের বাসি কাজকর্ম সেরে এখন রান্নার দিকে চলে এসেছি। আর সবার আগে এই যে রান্না, আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখন মশারি টশারি জানালা খুলে দিলাম, নাহলে বড়মশাইয়ের ঘুম ভাঙবে না। আর কালকে তো মেয়ে উপোস করেছে, মেয়ের এখন ঘুম ভাঙা অসম্ভব ব্যাপার। বাইরে আজকে কি সুন্দর রোদ ঝলমল করছে, দেখো সকালবেলায় কি সুন্দর লাগে না দেখতে, রোদ ঝলমলে আকাশ। হ্যাঁ, 100 টাকা কমে গেছে। কত হয়েছে? আমি ভাবলাম গ্যাসের দাম 100 টাকা হয়ে গেছে। ঘুমের চোখে ভুলভাল বলছো বোধহয়। উঠে পড়ো। কোথায় উপোস করেছি আজকে সকালবেলা রান্না করে বউকে খাওয়াবে, বউ ঘুমাবে তা না, ঘুমিয়ে আছো? হ্যাঁ, উপোসটা তো আমার জন্যই করেছো। উপোসটা তোমার জন্যই তো করেছি। তাহলে আমি কেন কাজ করবো? আমাকে কালকে রাত্রিবেলা বন্ধুরা ভেবে শুলাম যে এত প্রত্যেক দিন সকালবেলা উঠেই তো রান্না শুরু হয়ে যায়, আজকে আর রান্না টান্না করবো না, উঠে অনেকটা টাইম ঘুমাবো, বেশ 9টা পর্যন্ত, যেটা ও যুগ যুগ ধরে ঘুমাতে পারিনি। মানে হচ্ছে বিয়ের আগে বোধহয় লাস্ট 9টা 10টা পর্যন্ত ঘুমিয়েছি, বেডটি না খেয়ে ঘুম ভাঙতো না। তো সেটাই ভেবে শুয়েছিলাম যে কালকে অনেক দেরিতে উঠবো, তাতে বরমশাই খেয়ে যাক না যাক। কিন্তু ওই যে বিয়ের পর দিনই মা একটা কথা বলে দিয়েছিল, সেটা মূল মন্ত্রর মতো এখনও জপ করে যাচ্ছি। বলেছিল মা আমার বরকে খুব ভালোবাসে, নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। তো বলেছিল রঞ্জন কাজে যায়, কোনো দিন যেন এরকম না হয় যে সকালবেলা ও খাওয়া দাওয়া করে যেহেতু কাজে বেরোয়, কোনো দিন তোর জন্য যেন ও না খেয়ে বেরোয়, মানে না খেয়ে যেন কাজে না বেরোয়, এরকম যেন কোনো দিন না হয়। যত কষ্টই হোক, যত যাই হোক, ওকে রান্না করে দিবি, খেয়ে দে যেন কাজে বেরোয়, এটা দেখবি।
তো এই ব্যাপারটা এখনও পর্যন্ত পালন করে চলেছি। কালকে এইসব ভেবে শোয়ার পরও আজকে ভোরবেলা ঠিক ঘুম ভেঙে গেছে, ঠিক ঘুম ভেঙে গেছে। আজকে অ্যালার্ম দিইনি, প্রত্যেক দিন অ্যালার্ম দিই, অ্যালার্ম দিয়ে শুই যাতে কোচিনে দেরি না হয়, কিন্তু আজকে অ্যালার্ম না দেওয়া সত্ত্বেও আজকে ঘুম ভেঙে গেছে। মাথার মধ্যে ওটা ঘুরছে যে বরকে রান্না করে দিতে হবে, খেয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন, আর আজকে সন্ধ্যে 6:30টার সময় চতুর্দশী ছাড়বে। তো সন্ধ্যে 6:30 পর্যন্ত আজকে আর ভাত খাবো না, ততক্ষণ পরোটা খাবো আমি আর মেয়ে তো নির্জলা উপোস করেছি, কি করে করলো জানি না। এই যে ঘুমোচ্ছে দুজনে এখন। আর আজকের আকাশ তো দেখালাম, রোদ ঝলমল করছে একদম পুরো। আর এরকম রোদ ঝলমলে আকাশে না দেখবে নিজের মধ্যেও যেন একটা এনার্জি ভরপুর থাকে, মানে ভরে ভরে থাকে এনার্জি। ওই যে ম্যাচে ভাল লাগছে না, এই ভাবটা যেন থাকে না। আমার তো হয়, মানে রোদ ঝলমলে আকাশ দেখলে ভরপুর এনার্জি আমার মধ্যেও যেন ভরে যায়। সূর্য মামাকে দেখলে আমার মধ্যেও যেন ভরপুর একদম সূর্যের মতো এনার্জি ভরে যায়। তো যাই হোক, ওই জন্য উঠে পড়েছি। আজকে আর ভাতের তো ঝামেলা নেই, পরোটা করবো, ময়দা মেখে সেট হতে রেখে দিয়েছি। কটা দিন যেতে দাও, তারপরে দেখবে রোদ ঝলমলে আকাশ দেখে এনার্জিতে ভরে যাবে। আর কি আর করা যাবে বলো, বরমশাই বলছে দেখবে কদিন পরে ভোর হতে না হতেই রোদ ঝলমলে আকাশ দেখতে পাবে, মানে গরম পড়ে যাবে তো। আর অ্যাডভেস্টারের ঘরে গরমকাল মানে ফাটিয়ে গরম, এটা তো আর বলার বিষয় না। যাদের অ্যাডভেস্টারের ঘর তারা তো জানো, কি আর করা যাবে বলো। যার যেরকম ভাগ্য তাকে সেরকম ভাগ্যটা সাথে নিয়েই চলতে হবে, তার মধ্যেই ভালো থাকতে হবে, তাই না? আমার যেরকম কপাল, আমার অ্যাডভেস্টারের ঘরের মধ্যেই আমাকে ভালো থাকতে হবে। কিছু করার নেই তো, অ্যাডভেস্টারের ঘরে গরম যদি খুব বেশি হবে, তার মধ্যেই ভালো থাকবো, তো অসুবিধার কী আছে। তো যাই হোক, এখন ওই জন্য আজকের মেনু হবে আলুর দম আর পরোটা, ময়দার পরোটা, এই হবে আজকের মেনু। আর আলুর দম তো আমি তোমাদের তো বলেছি আমার ব্লগে, যে আলুটা সিদ্ধ করে, আলু আর চিনি এই দুটো জিনিস যদি জীবন থেকে বাদ দিতে পারো, সুস্থ মানুষের কথাই বলছি, যাদের বিভিন্ন রকম প্রবলেম আছে তাদের তো আলাদা ব্যাপার, কিন্তু যাদের কোনো প্রবলেম নেই তারাও যদি এই দুটো জিনিস জীবন থেকে বাদ দিতে পারো, আলু আর চিনিটা, তাহলে শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে। ওই সারাদিন ডায়েটিং করছি, এদিকে গাড়ি আলু আর চিনি খাচ্ছি রান্নায়, হবে না কোনো কাজ। ওই জন্য এই দুটো জিনিসকে আমি খুব চেষ্টা করি আমার জীবন থেকে বাদ দেওয়ার। মাঝে মধ্যে এক আধ দিন আলু তো খাওয়া যেতে পারে, আর সেটা এরকমভাবে প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হোক আর একটু, প্রেশারে সিদ্ধ করে আলুর জলটা ফেলে দিয়ে আলুর খোসা ছাড়িয়ে যদি খাওয়া যায়, তাহলে সেই আলু কোনো ক্ষতি করে না। আলু থেকে যা ক্ষতি হওয়ার চান্স সেটা হয় না, 90% কমে যায়। তো ওই জন্য আমি সিদ্ধ করেই খাই, এতে স্বাদের কোনো হেরফের হবে না, কিন্তু উল্টে লাভই হবে। তো আলু আর চিনি এই দুটো, আমরা যে চাটা খাই না, আমরা কিন্তু চিনি ছাড়াই খাই। এমনকি মেয়েকেও ওই অভ্যাসটাই করে দিয়েছি, মেয়ে বর সবাই চিনি ছাড়াই কিন্তু আমরা চা কফি যাই খাই চিনি ছাড়াই খাই। আর কোনো রান্নায় আমি চিনি ইউজ করি না। ওই যেটা মানে হবে না চিনি ছাড়া, সেটা যেমন চাটনিটা, আদারওয়াইজ ওই জন্য চাটনি খুব কম করি, একদমই কম করি। মানে শখে বকে আজকে হয়তো করলাম, এরকম ব্যাপার আর কি। মানে যেটা চিনি আর আলু এই দুটোকে চেষ্টা করি একদম যাতে জীবন থেকে বাদ দেওয়া। তো চলো, সকালবেলা অনেক বক করে ফেলেছি, এবার হচ্ছে গিয়ে রান্নার দিকে যাই। আর ওই দিকে দেখো মুনমুনিও ঘুমাচ্ছে কেমন। যতক্ষণ আমার বর শুয়ে থাকবে ততক্ষণ মুনমুনিও শুয়ে থাকবে। বর যেই উঠবে নড়ে চড়ে, ব্যাস মুনমুনিও নড়ে চড়ে উঠবে, মানে ও বুঝতে পারবে যে এবার সকাল হলো, বাবা উঠেছে, মানে আমাকেও উঠতে হবে। আর ও হচ্ছে আমার ছোট্ট মেয়ে মুনমুনি, ওকে তোমরা মুনমুনি বলেই ডাকবে। হ্যাঁ, ওকে আমরা পাখির মতো ভাবি না, আমাদের ছোট্ট মেয়ের মতো ভাবি। মুনমুনি মেয়ে আমার, ছোট্ট মেয়ে ঘুমাচ্ছে এখন। চলো আমি রান্নার দিকে যাই।
এখন তো আমার যেহেতু প্রচন্ড তারা, হাজবেন্ড খেয়ে বেরোবে, তাই না আমি দেখো চট করে প্রেসার কুকারটা আর কি তাড়াতাড়ি করে খুলে নিয়েছি। আর খুলে নিয়ে দেখো জলের সিদ্ধ করা আলুগুলো দেখো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো জলের মধ্যে ঠান্ডা জলে দিলে কি হবে, এটা চট করে চোকলাটা ছাড়ানো যাবে, নাহলে এই গরম আলুতে তো হাত দেওয়া যাচ্ছে না, ধোয়া উঠছে দেখতে পাচ্ছ। এটা এখন চট করে ছাড়িয়ে রান্না করতে গেলে নাহলে হাত ফাত পুড়ে যেতে পারে। আর আলুর খোসা, নতুন আলুর খোসা না দেখবে ছাড়ানো যায় না ঠিক করে, কিন্তু এরকম ঠান্ডা জলে যদি সিদ্ধ করে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু চট করে ছেড়ে যাবে। আমি তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো নতুন আলুর খোসা কিন্তু ছাড়ানো মানে চট করে ছাড়ানো যায় না, কিন্তু এভাবে ঠান্ডা জলে দিলে এই দেখো চট করে ছেড়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ছেড়ে গেল, দেখলে? বেশি টাইমও লাগবে না, এদিকে চট করে কাজটা হয়ে যাবে। নাহলে ওই বটির পেছনে ঘষতে গেলে পুরোটা তো ছাড়ে না, আর সময় অনেকক্ষণ লাগে। দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল। চলো আমি এখন পটাপট রান্না করে নিই, বড় তারা আছে। দেখো কি সুন্দর ছেড়ে গেল না? এভাবে একটু বুদ্ধি করে কাজ করতে হয়। আলুর খোসাটা আর আলু সিদ্ধ করে জলটা ফেলে দিলে আলু থেকে যা যা ক্ষতি হওয়ার সেগুলো কিন্তু আর হবে না। ছোট ছোট এই বুদ্ধিগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজকে অনেক সহজ করে দেয়, তাই না বলো? চলো ছড়ানো হয়ে গেছে, করে নিই। কাল আমার এক ছোট্ট সাবস্ক্রাইবার বোনও আমাকে কমেন্ট করেছে, আপু তোমার রুটিগুলো ফোলা ফোলা রুটিগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো সেই কথাতে আবার একটা ঘটনা মনে পড়ে গেল, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সেটা ছোট্ট একটা ঘটনা। প্রথম যখন সংসারের কাজ শুরু করেছি তখন তো গ্যাস জ্বালাতেও পারতাম না। ফোলা ফোলা রুটি কি আর এমনি হবে? প্রত্যেকটা রুটি পুড়ে যেত, সঙ্গে চাটুটাও পুড়ে যেত। আর মেয়ে তো তখন একদম ছোট্ট, সবে বসতে শিখেছে, 6 মাস বয়স তার। তাকে পাশে বসিয়ে রেখে রুটি করতাম যখন, প্রথম রুটিটা করে তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে বসিয়ে রাখতাম খেলার জন্য। সে খেলতে খেলতে খেলার ছলে ওই পোড়া রুটিগুলোই তুলে তুলে খেত। তখন মা হয়ে ওই পোড়া রুটিগুলো সন্তানকে খেতে দেখে চোখের জলে বন্যা বয়ে যেত। তো বন্ধুরা দেখো আমার আলুর দম কষা একদম পুরো ডান হয়ে গেছে। আর এভাবে করলে না আলুর দম একদম বরমশাই আঙুল চেটে চেটে খাবে। তারপর ঠিক করলাম, না, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আমিও পারবো। আর প্রত্যেকটা রুটি ফোলাবো, বলের মতো ফোলাবো। আর আজকে দেখো সে চেষ্টা কিন্তু সফল হয়েছে। প্রত্যেকটা রুটি ঠাকুরের কৃপায় আজকে বলের মতো ফোলে। আজকে আর আমার মেয়েকে পোড়া রুটি খেতে হয় না। সময় ভীষণ অদ্ভুত একটা জিনিস। একটা সময় যে মেয়েটা গ্যাস জ্বালাতে পারতো না, সে আজকে একদম পারফেক্ট গৃহিণী হয়ে গেছে, পারফেক্ট রাঁধুনিও বলা যেতে পারে। তো দেখো পরোটা তো আমরা সবাই করি, অনেকভাবেই করা যায় পরোটা। আমি দেখো পরোটাগুলো করছি তেলটা আগে দিয়ে, তারপরে ময়দার পরোটাগুলো করছি। এরমভাবে পরোটাগুলো করলে না এত সফট হয় আর এত দারুণ টেস্ট হয় না, সেটা বলার মতো না। জাস্ট আঙুল চেটে মানে শুধু পরোটাই খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর টেস্ট হয়। আর বাসি পরোটাও কিন্তু একদম নরম তুলতুলে থাকে। আমি তোমাদের একটু পরে দেখাবো যে পরোটাটা কতটা সফট হয়েছে, দলা মোচা করার পরও পরোটাটা কতটা সফট রয়েছে। তো দেখো এখন আমার পরোটা করা হয়ে গেছে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। এই যে আলুর দম আর পরোটা বরকে খেতে দিয়ে দিলাম, আর একটু পরে মেয়েকেও খেতে দিয়ে দেবো। করতে ওদের দুজনকেই খেতে দিয়ে দিলাম, বরকে তো দিয়ে দিয়েছি আর মেয়েকেও দিয়ে দিলাম। আর পরোটাটা কতটা সফট হয়েছে তোমাদের একটু দেখাই। দেখো একদম দলা মোচা করলাম, দেখো পরোটা কিন্তু ভেঙে যাবে না, ফেটে যাবে না, একদম সফট হয়েছে। এভাবে করলে বরমশাইরা কিন্তু আঙুল চেটে খাবে আলুর দম আর পরোটা। কি গো ভালো হয়েছে? দারুণ হয়েছে। নে মা, আজকে না আর কেন জানি না কাছাকাছি করতে ইচ্ছে করছে না একদম। তো ওই জন্য ভাবলাম, আর এত রোদ্দুর উঠেছে না,
শীতকালে তো রোদ্দুর পড়ে না, দেখিয়েছি আমাদের বাড়িতে। আর গরমকালে রোদ্দুরের দেখেছো ঘটা কীরকম, একদম সকাল থেকে আরেকটু গরম পড়ুক না, 6:30 পর্যন্ত ঘরের মধ্যে একদম রোদ্দুর থাকবে। আর দেখো একটা ফড়িংকে দেখে আমি খেলতেও শুরু করে দিয়েছি, দেখেছো কাণ্ড। ছোটোবেলায় ওই যে ফড়িং ধরে 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 খেলতাম, তারপরে জোনাকি ধরে ধরে না খেলতাম, মানে অনেকগুলো জোনাকি একটা কাচের শিশির মধ্যে ঢুকিয়ে এনে তারপরে সন্ধেবেলা ঘরের মধ্যে জোনাকিগুলোকে ছেড়ে দিতাম। আমার খেলাই আলাদা ছিল ছোটোবেলায়। হয়তো আমার বয়সের যারা আছো তারা ছোটোবেলায় এরকমভাবেই খেলা করতে, কিন্তু এখনকার বাচ্চাদের ওই যে বললাম, এখনকার বাচ্চাদের খেলাধুলা আলাদা, এরপরে নেক্সট জেনারেশনের খেলাও আলাদা হয়ে যাবে। তারা শুধু কম্পিউটারেই খেলবে, এমনি জিনিস দিয়ে খেলবে না হয়তো আর তারা। তো যাই হোক, এখন আমি আমার সংসারে কাজকর্ম করছি। মেয়ে কালকে উপোস করেছে, খুবই ক্লান্ত, গা হাত পাতার যন্ত্রণা, ব্যথা, ওই জন্য খেয়ে দেই আবার শুয়ে পড়েছে। তো এই দিকটা আগে ঝেড়ে দিয়ে ওকে এই পাশে শুয়ে দিয়ে আমি ওই পাশটা ঝেড়ে নিলাম। আর এখন একটু আমার একমাত্র কন্যাকে আদরও করে নিলাম। তো চলো বন্ধুরা, অনেক খেলাধুলা করে নিয়েছি ফড়িংয়ের সঙ্গে, মেয়ের সঙ্গে, আবার কাজে লেগে পড়েছি। এই তো হচ্ছে জীবন। আগে খেয়ে দে বাসনটা বিছানায় পড়ে থাকতো, সময় মতো মা ঠিক গুছিয়ে নিত। আর এখন ওরা খেয়ে দে রেখে দিচ্ছে, আমি তুলে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। এই তো হচ্ছে সময়। সময় কখন কিভাবে ঘুরে যাবে কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বলা যায় না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর আমার এক সাবস্ক্রাইবার দিদিভাই আমার এই আমার একটা সেদিনের ব্লগে যে আমি আমার জীবনের সত্য ঘটনা শেয়ার করেছিলাম, সেটা শুনে খুব পছন্দ করেছো, আবার বলতে বলেছো কিছু। তো নিশ্চয়ই আমি নেক্সট কোনো একটা ব্লগে বলার চেষ্টা করব।